মুখ্যমন্ত্রীর বাবার টাকা ওগুলো যে দিদি দিচ্ছে দাদা দিচ্ছে, প্রতিটা টাকা সরকারের প্রকল্প, সরকারের টাকা বলে কিছু হয় না। এদের মধ্যে কম্পিটিশন চলে, প্রধানমন্ত্রীর বোর্ড বসবে নাকি মুখ্যমন্ত্রীর বোর্ড বসবে, কেন্দ্রের টাকা নাকি রাজ্যের টাকা। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি কেন্দ্রের টাকা বলেও কিছু হয় না, রাজ্যের টাকা বলেও কিছু হয় না, প্রতিটা নয়া পয়সা হচ্ছে জনগণের টাকা, মানুষের টাকা, মানুষের টাকায় কাজ হবে। কার বাবার টাকা ওগুলো? ওরা দয়া করে দেবে। যা সরকারি প্রকল্প আছে, এমন নয় সব প্রকল্প এই সরকারের আমলে চালু হয়েছে, বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকে চলছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আদিবাসী ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ, আদিবাসী হোস্টেল থেকে শুরু করে বেকার ভাতা, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সরকার চালু করেছিল। কিছু প্রকল্প হয়তো এই সরকারের আমলে চালু হয়েছে, আগামী দিনে আরো এরকম অনেক প্রকল্প চালু হবে। আমরা বলছি প্রকল্প বামফ্রন্টের সময় চালু হওয়া প্রকল্প হোক কি তার পরের প্রকল্প হোক, কাউকে কোনো কাটমানি না দিয়ে, কারোর কোনো মিছিলে যেতে বাধ্য না হয়ে প্রত্যেকজন মানুষ স্বচ্ছভাবে নিজের প্রতিটা নয়া পয়সা পাবেন। এই কাজ আমরা করতে চাই। কোনো প্রকল্প বন্ধ হওয়ার, কোনো প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার ভয় পাবেন না। যেমন প্রকল্প চলছে তেমন চলবে, থেকে ভালোভাবে চলবে। খালি একটা প্রকল্পেতে নাম তোলার জন্য যে তৃণমূলকে টাকা দিতে হবে, কাটমানি দিতে হবে, এই কাটমানির শাসন বন্ধ হবে। এবং আমার শেষ কথা, আপনারা দেখেছেন আরজি কর আন্দোলনের সময় গোটা বাংলার বিশেষ করে মহিলারা তারা দাবি তুলেছিলেন মাথা উঁচু করে কাজ করার অধিকার, নির্ভয় রাস্তায় চলাফেরা করার অধিকার, সমমজুরির অধিকার। এই আরজি কর আন্দোলনের যে দাবি, এই দাবি যেন শেষ না হয়, এই প্রতিটা দাবিকে পূরণ করতে হবে। লোকসভার আগে আমরা বলেছিলাম যদি আমরা কিছু আসনে জিততাম সেখানে আমরা এটাকে লাগু করার সুযোগ পেতাম। আমরা সেই সুযোগ পাইনি। 1.5 বছর পরে বিধানসভার ভোট হবে। আমরা বলেছিলাম লোকসভার আগে যে কথা আজকে দাঁড়িয়ে আমরা আবার বলতে চাই, যেখানে যেখানে বামপন্থীরা জিতবেন মানুষের আশীর্বাদে, যেখানে যেখানে বামপন্থীরা বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাবেন, আমাদের প্রত্যেকজন বিধায়কের তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে তার বিধায়ক এলাকায়, বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, মেয়েদের জন্য হোস্টেল তৈরি করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার বানানো, মহিলাদের জন্য হাতের কাজের বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে তাদের নিয়োগ, বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পগুলো তৈরি করতে আমাদের প্রত্যেকজন বিধায়ক 3 ভাগের 1 ভাগ টাকা আগামী দিনে খরচ করবেন, যেখানে যেখানে মানুষ আমাদেরকে সুযোগ দেবেন। তাই আমাদের এই যে পার্টি যে লক্ষ্য নিয়ে কাজ করছে, এই লক্ষ্য খালি আমাদের পার্টির কয়েকজন মিলে পূরণ করতে পারবে না। দেখুন, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সব ভালো লোক খালি আমাদের পার্টিতেই আছে। আমাদের পার্টির বাইরে আরো এরকম বহু মানুষ আছেন যারা ভালো মানুষ, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা প্রগতিশীল মানুষ, যারা মানুষের ভালো চান। তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনে নতুন করে লড়াই করতে চাই, আগামী দিনে নতুন পার্টি তৈরি করতে চাই এবং এই প্রতিটা লক্ষ্য আমরা অর্জন করতে চাই। এই লক্ষ্যগুলোকে অর্জন করার লড়াইয়ে আপনাদের সবাইকে আমরা পাশে পাবো।